বি বেন, এইগুলো যদি, এটা কি বলতো, সম্ভাবনা, সম্ভাবনা বোঝালে আমরা এটা ইউজ করব। কি ইউজ করব? বে বি বেন, এইগুলো যদি থাকে ক্রিয়াপদের শেষে আমরা কিন্তু এই উডের ইউজ করব। এখন আমি যদি বলি সে আসবে, সে আসবে, আমি তোদের বললাম সে আসবে, তাহলে এই কথার ভিতরে আমরা কিন্তু টেন্স অনুযায়ী কি পড়েছি? আমরা টেন্স অনুযায়ী পড়েছি হি অথবা সি উইল কাম, আমরা কিন্তু এটাই পড়েছি। কিন্তু যদি এখানে যদি কখনো পসিবিলিটি বোঝায়, ইউ আর নট শিওর, 100% শিওর অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে হি অর শি উইল কাম, তখন আমরা কি করব? এই জিনিসটাকে আমরা কি করব? আমরা একটা টুইস্ট করব। কি দেব না, হি উড কাম, তার মানে কি? সে আসবে। এখানে যদি আরেকটা সেন্টেন্স যদি অ্যাড করা যায়, যদি বলা যেতে পারে, এখানে আরেকটা ক্লজ অ্যাড করা যায়, সে বলেছিল সে আসবে, দ্যাট মিনস কি, হি সেড হি উড কাম। আমরা এটা কিন্তু রিটেনে আমরা বলবো, কিন্তু যখন আমরা স্পোকেন ইংলিশ বলবো, স্পোকেনে যখন কথাবার্তা বলবো না, তখন দুটো পার্ট অনেক সময় প্রয়োজন হয় না, তখন ইট ইজ আন্ডারস্টুড হি উড কাম, সে আসবে। সে আসবে মানে যে যার দ্বারা এটা বলা হয়েছিল, বাট তোর এটা ধারণা, এটা তোর পারসেপশন যে হি উড কাম, সে আসবে। দ্যাট মিনস এটা যদি তুই, দ্যাট মিনস কি, এই পোর্শনটাতে যদি তুই 100% শিওর হস, এই পোর্শনটা কিন্তু 70 থেকে 80% তুই শিওর বা শিওর নয়, ইউ আর নট শিওর, তাই তো? তো এই ধরনের সে আসবে, হি উড কাম বা সি উইল কাম না বলে আমরা এটা বলবো না, আমরা বলবো হ্যাঁ গ্রামাটিক্যালি দিস ওয়ান ইজ রাইট, সেটা অন্য ব্যাপার, আমরা উইল নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি উড নিয়ে। তাহলে কি হবে? হি উড কাম। ঠিক আছে, আমরা বলতে পারি তারা সাহায্য করবে, তারা সাহায্য করবে কি, আমি যদি এখানে লিখি তারা সাহায্য করবে, তাহলে কি হবে? দেখো তো, তারা সাহায্য করবে, এখানে দেখো একটা সম্ভাবনা তৈরি হয়েছে, মানে কি, এখানে একটা পসিবিলিটি বোঝাচ্ছে, পসিবিলিটি। তাহলে কি হলো? পসিবিলিটি বোঝালে আমরা উডের ইউজ করব। তাহলে তারা সাহায্য করবে, তখন আমরা লিখতে পারি কি, দে